বাঙালিদের অত্যন্ত প্রিয় স্থান দার্জিলিং। দার্জিলিংয়ে রয়েছে অনেক কিছু ঘুরে দেখার স্থান, কিন্তু সমস্যা একটাই, তা হলো দার্জিলিং খুবই সহজে কিভাবে পৌঁছাবেন। কোন ট্রেনে টিকিট পাবেন খুবই সহজে, যেই ট্রেন আপনাকে পৌঁছে দেবে সকাল সকাল এনজিপি। আজ আমরা এমন এক ট্রেনে করে যাব এনজিপি, যা হলো শতাব্দী প্রাচীন। এই ট্রেনের ভেতরটা কিরকম, কি কি সুবিধা কি কি অসুবিধা, কোথা থেকে ছাড়ে এই ট্রেন, কোন কোন স্টেশনে দাঁড়ায় এই ট্রেন, কটায় গিয়ে পৌঁছায় এনজিপি এই ট্রেন, এবং এই ট্রেনের ভাড়াই বা কত, এই সব কিছু প্রশ্নের উত্তর নিয়ে দ্য কুল কাপল চ্যানেলের আজকের এই নিবেদন। Hey guys, welcome back to our YouTube channel. Welcome back to our new another vlog. গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি আমরা আজকে আরো একটা নতুন ব্লগ নিয়ে, আরো একটা নতুন জার্নি নিয়ে। আজকের আমাদের জার্নিটা হচ্ছে কলকাতা টু দার্জিলিং। আমরা এখন আছি শিয়ালদা স্টেশনে, ঘড়িতে বাজে এখন 9:34। আমরা একটু লেট করেই এসেছি, ট্রেন আসার টাইম হয়ে গেছে, তো বেশি কথা বলবো না, আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। আর দার্জিলিং মেল 12 নম্বর প্ল্যাটফর্মে যায়, তো দেখা যাক আজকে 12 নম্বরে দিয়েছি কি, তো সবটা তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। তোমাদেরকে জানিয়ে রাখি, দার্জিলিং মেল এই ট্রেনটি হলো শতাব্দী প্রাচীন। আগে এই ট্রেনটি শিয়ালদা থেকে বাংলাদেশ হয়ে এনজিপি যেত, কিন্তু এখন আর তা সম্ভব না। 12343 দার্জিলিং মেল ভারতের প্রাচীনতম চলমান কিংবদন্তি ট্রেনগুলির মধ্যে একটি অন্যতম। দার্জিলিং মেল প্রত্যেক দিন শিয়ালদা থেকে রাত 10:05 ছাড়ে ও পৌঁছায় পরের দিন সকাল 8:15 এনজিপি স্টেশনে। দার্জিলিং যাওয়ার জনপ্রিয় ট্রেনগুলির মধ্যে একটি ট্রেন হলো দার্জিলিং মেল। আজকের আমাদের ট্রেন হলো দার্জিলিং মেল 12343, আর এই ট্রেনটা 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে। ট্রেন ঢুকে গেছে, আর আমাদের কম্পার্টমেন্ট হলো S4। তো এবার আমরা ট্রেনের ভিতরে যাব, বেশিক্ষণ দেরি নেই, 10টা বাজে ট্রেনের ভিতরে যাব। ভেতরে গিয়ে আমি তোমাদেরকে দেখাবো যে আমরা কোন কম্পার্টমেন্টে যাচ্ছি, সিটগুলো কেরাম, তো দেখতে থাকো। এই হলো স্লিপার কোচের সিট, আর আমাদের ছিল সাইডের 32 আর 31 এই দুটো সিট। আর এখানে চার্জিং পয়েন্টের সাথে সাথে ফ্যান ও লাইটের সুইচের ব্যবস্থা করা আছে। এছাড়াও এই স্লিপার কোচে রয়েছে ডাস্টবিনের ব্যবস্থা, আর এই সাইডে রয়েছে একটা হ্যান্ড বেসিন। এটি হলো স্লিপার কোচের ওয়াশরুম, রয়েছে মিরর, বেসিন, কল ও ইন্ডিয়ান টয়লেট। মোটামুটি পরিষ্কার রয়েছে। এখন 12 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, এখন ঘড়িতে বাজে প্রায় 10টা বাজতে যায়। ট্রেন এক্ষুনি ছেড়ে দেবে, 10:05 ট্রেন ছাড়বে। আমার বাঁদিকে আছে দার্জিলিং মেল, আর ডান দিকে আছে আজমের শাহ শিয়ালদা এক্সপ্রেস। আর তোমরা যেরকম দেখতে পারলে, আমরা এখান থেকে কিন্তু জল কিনে নিয়েছি। তোমরাও কিন্তু এই ট্রেনে কোনো রকম প্যান্ট্রি কার্ডের সুবিধা পাবে না। তো এই ট্রেনটা নেক্সট এখান থেকে শিয়ালদা থেকে ছাড়ার পর কিন্তু বর্ধমানে গিয়ে থামবে। তার মিডিলে কিন্তু কোনো খাবারের কোনো রকম কিছু উঠবেও না, পাবে না। তো তোমরা যদি মনে করো বাড়ি থেকে খাবার আনতে পারো, আর নাহলে শিয়ালদা থেকে কিন্তু তোমাদেরকে রাতের খাবারটা নিয়ে নিতে হবে। 10:06 ট্রেন ছাড়লো, 10:05 ট্রেন ছাড়ার কথা, 10:06 আমাদের 1 মিনিট লেটে ট্রেন ছাড়লো। ট্রেন ছেড়ে দিয়েছে, তো আমাদের এই জার্নিটাতে আমাদের সাথে থাকো, দেখতে থাকো। এবার আমি ভাড়ার ব্যাপারে বলে দিই। স্লিপার কোচের ভাড়া হলো 360 টাকা ও এসি 3 টায়ার হলো 1005 টাকা। এছাড়াও এসি সেকেন্ড টায়ার ও ফার্স্ট ক্লাসের ব্যবস্থা রয়েছে। ট্রেনের স্পিডও এখন ঊর্ধ্বমুখী। আমাদের ট্রেন দমদম দক্ষিণেশ্বর পেরিয়ে পার করে যাচ্ছে এখন বালির ব্রিজ। রাতের ট্রেন দার্জিলিং, আর দার্জিলিং এ রাতের ট্রেন মানে হয় কেউ ডিনার করে আসে, আর না হলে ট্রেনে উঠে খেয়ে শুয়ে পড়ে। মানুষজন সব খেয়ে দিয়ে রেস্ট নিচ্ছে, ওখানে আমি বেশি ডিস্টার্ব করতে চাই না। তো এখানে একটাই কথা বলে দেবো, প্রথম স্টেশন হচ্ছে বর্ধমান, সেখানে গিয়ে নেক্সট তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। দেখা যাক, ট্রেন ঠিকঠাক টাইমে চলছে এখন পর্যন্ত, তো তোমাদের সাথে দেখা হচ্ছে বর্ধমানে। এরই ফাঁকে আমরা রাতের ডিনারটা সেরে ফেললাম। ডিনারে আমাদের ছিল বাড়ি থেকে আনা লুচি, আলুর দম, সন্দেশ ও মিষ্টি। ঘড়িতে এখন 10:30 বাজে, আমরা রাতের ডিনারটা সেরে নিচ্ছি। বাড়ি থেকে আমরা যে খাবারটা নিয়ে এসেছি সেটাই এখন এখানে খাবো, তারপরে আবার তোমাদের কাছে ফেরত আসছি ডিনারটা করে। দেখতেই পাচ্ছ তোমরা, ট্রেনের স্পিড কিন্তু বেশ ভালোই চলছে।
থেকে বর্ধমানের দূরত্ব 101 কিলোমিটার। 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, এখন বাজে 11:46। 11:35-এ ঢোকার কথা ছিল, 11 মিনিট, ট্রেনটা কিন্তু লেট। বর্ধমানের পরের স্টেশন হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। তো নেক্সট স্টেশনে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। আমরা এখন আছি বোলপুর শান্তিনিকেতনে। ঘড়িতে বাজে এখন 12:32। ট্রেন ঢোকার টাইম ছিল 12:23। 10 মিনিট লেটেই চলছে। আমরা এখন আছি বোলপুর শান্তিনিকেতন। জানি না রাতে কতক্ষণ জাগতে পারবো, বেশিক্ষণ জাগতে পারবো না, কারণ আমার প্রচুর ঘুম পাচ্ছে। তো সকালে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বেশিক্ষণ এখানে ট্রেন দাঁড়াবে না, একটাও লোক নেই ফাঁকা। আমি ট্রেনে উঠে যাচ্ছি। ট্রেন এখানে 2 থেকে 3 মিনিট দাঁড়াবে। পুরো ফাঁকা প্ল্যাটফর্ম তোমরা দেখতে পেলে। ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে বোলপুর শান্তিনিকেতন থেকে। তো এরপর আমি তোমাদের সাথে আবার সকালে দেখা হবে। ঘড়িতে বাজে এখন 6:30। নেক্সট স্টেশন আসছে কিশনগঞ্জ। তো ট্রেনটা একটু লেটেই চলছে। দেখা যাক, আমাদের যে টাইমে ঢোকার কথা টাইমটা তো ক্রস করে গেছে। 6:25-এ ঢোকার কথা ছিল, এখন অলরেডি 6:30 বেজে গেছে। 6টায় গিয়ে পৌঁছাই, দেখা যাক। তবে রাতে কিন্তু স্পিডটা ভালোই ছিল, রাতে প্রায় 126 কিলোমিটার বেগে চলছিল। তো দেখা যাক আমরা কটায় গিয়ে পৌঁছাই। অলরেডি ট্রেন লেট, আর চারিদিকটা একদম পুরো ফগি ওয়েদার আছে, তোমাদেরকে দেখাবো। পুরো ফগি ওয়েদার। তাহলে চলো নেক্সট স্টেশন কিশনগঞ্জে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। 485 কিলোমিটার অতিক্রম করে আমাদের ট্রেন এখন ঢুকে গেছে কিশনগঞ্জে। 6:25-এ ঢোকার কথা ছিল, সেটা এখন লেট হয়ে গিয়ে 7:21 হয়ে গেছে। তো বেশিক্ষণ দাঁড়াবো না, এখানে 2 মিনিটের হল্ট, ট্রেনে উঠে যাব। তো তোমরা দেখতে থাকো। এনজিপিতে ঢোকার কথা 8:05-এ, দেখা যাক কটায় গিয়ে ঢুকি। অলরেডি ট্রেন লেট, তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। পাঁচশো 27 কিলোমিটার জার্নি করে 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন ঢুকে গেছে এনজিপিতে। এখন ঘড়িতে বাজে 8:32। 8:05-এ ঢোকার কথা, ট্রেন আমাদের একটু লেট ছিল, তো সেই জন্য আমাদের ট্রেন ঢুকেছে 8:32-এ। এবার আমরা এখান থেকে দার্জিলিং যাব। তো তোমরা দেখতে থাকো যে এখান থেকে কিভাবে কি কি অপশন আছে তোমাদের জন্য। এনজিপি স্টেশন থেকে যারা টয় ট্রেনে করে দার্জিলিং যেতে চায় তারা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। আমরা এখন এনজিপি স্টেশনের বাইরে আছি। এখান থেকে আমরা দার্জিলিং যাব। দার্জিলিং যাওয়ার জন্য কিন্তু 2 রকম অপশান পাবেন, গাড়িও পেয়ে যাবেন, আর এখান থেকে শিলিগুড়ি হয়ে কিন্তু আপনারা বাসও পেয়ে যাবেন। তো এনজিপি যদি এখান থেকে আপনারা গাড়িতে যেতে চান, যদি গ্রুপে আসেন, তাহলে এখান থেকে আপনারা রিজার্ভ গাড়ি পেয়ে যাবেন, রিজার্ভ করে যেতে পারেন। আর যদি আপনারা সংখ্যায় লোক কম থাকেন, তাহলে কিন্তু এখান থেকে শেয়ারে যেতে পারেন। এনজিপি থেকে দার্জিলিং পর্যন্ত শেয়ারে ভাড়া 200 থেকে 250, এর থেকে বেশি না। তো আপনারা একটু দরদাম করে নেবেন। তবে এখানে কিন্তু প্রচুর দালাল আছে, দালালদের চক্করে পড়বেন না, নিজেদের ট্রিপটাকে প্ল্যান করবেন, তাহলে কিন্তু অনেকটাই খরচা কম হয়ে যাবে। তো চলুন এবার আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখানে কি ধরনের গাড়ি। স্টেশন থেকে বেরালে এরকম প্রচুর দালাল আপনাকে ঘিরে ধরবে, তাই বারবার বলছি আগে চারিদিকটা ঘুরে দেখে নেবেন কোথায় কি ভাড়া আছে, সেই বুঝে তারপরে নিজেরা গাড়িতে উঠবেন। আমরা এনজিপি থেকে ম্যাজিক গাড়ি করে শেয়ারে শিলিগুড়ি গেছিলাম। আমাদের ভাড়া পড়েছিল মাথাপিছু 30 টাকা করে।
আমরা এসে পৌঁছালাম এখন শিলিগুড়ি। শিলিগুড়ি বাস স্ট্যান্ডে আমরা পৌঁছালাম। এখান থেকে তোমরা দু রকম অপশন পাবে, বাসও পাবে আর গাড়িও পাবে। তো ভাড়া কি কেমন আছে সবটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই একটা বাস স্ট্যান্ড, এখান থেকে দার্জিলিং যাওয়ার বাস আপনারা পেয়ে যাবেন। শিলিগুড়ি থেকে সরকারি বাস, ভাড়া আছে 105 টাকা করে মাথা পিছু পড়বে। এখান থেকে প্রায় দার্জিলিং যেতে 2 থেকে 2.5 ঘন্টা মতো সময় লাগবে। আপনার মন চাইলে এখান থেকে ব্রেকফাস্ট করে নিতে পারবেন। শিলিগুড়ি বাস স্ট্যান্ডে এরম প্রচুর খাওয়ার হোটেল পেয়ে যাবেন। আজকের ব্রেকফাস্টটা আমরা এখান থেকে করে নিলাম, গরম গরম লুচি ও আলুর তরকারি। শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত আমরা শেয়ারে গাড়ি করে নিয়েছি। এখান থেকে দার্জিলিং পর্যন্ত ভাড়া আমাদের পড়ছে পার হেড 250 টাকা করে। আর এখান থেকে দার্জিলিং পর্যন্ত 70 কিলোমিটার রাস্তা, অলমোস্ট 2 থেকে 2.5 ঘন্টা মতন লাগবে। কুয়াশায় ভরা ফগি ওয়েদার, দেখো রাস্তা দেখা যাচ্ছে না। যত আমরা উপরে আস্তে আস্তে যাচ্ছি তত যেন পুরো কুয়াশায় ভরা। শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের পথে গাড়ি একবার টি ব্রেকের জন্য দাঁড়াবে। দার্জিলিংয়ে যাওয়ার পথে আরও একটা জিনিস চোখে পড়বে, সেটি হলো ঘুম রেলওয়ে স্টেশন। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ঘুম রেলওয়ে স্টেশন ভারতের সবচেয়ে উচ্চতম রেলওয়ে স্টেশন। সো ফাইনালি আমরা দার্জিলিং এসে পৌঁছে গেলাম। কলকাতা টু দার্জিলিংয়ের জার্নির ভিডিও এতটাই। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড ডু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল। আর আমাদের চ্যানেলে নেক্সট দার্জিলিং ট্যুর, দার্জিলিং সাইট সিনের ওপর ভিডিও আসছে। সো স্টে টিউন, স্টে উইথ আস। যদি ভালো লেগে থাকে আবারও বলছি, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড ডু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল। ততক্ষণ সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।